করে মিক্স করে নেব। আমি বাটারটা তুলে নেব। তো দেখতে গেছো গাইস, আজকে দিদি কি রান্না করতেছে। তো দিদি আজকে কি রান্না হবে? আজকে করব ময়দা দিয়ে পাপড়। ময়দা দিয়ে পাপড় হবে? পাপড় হবে। ও, কালারিং করে পাপড় করব আজকে। তো কি দিয়ে বানাবে? এখানে নিছি এক বাটি ময়দা, হ্যাঁ, আর এখানে দেব আমি অল্প জিরে, স্বাদ মতো লবণ। আমরা যে খাওয়ার জলটা ব্যবহার করি, খাওয়ার জলটাই ব্যবহার করব। হ্যাঁ সেটা তো অবশ্যই করতে হবে না। তো দেখুন বাটারটা কীভাবে তৈরি করি। যতটা জল প্রয়োজন সেটা তো দিতে হয় তো। আচ্ছা, এবার ভালো করে মিক্স করে নেব। আমি বাটারটা ভালো করে মিক্স যত করে। করে মিক্স করবো তত ভালো হবে। রেডি, তো বাটারটা আমার রেডি। তো আমি এখানে 2 হাতের মতন তুলে নেব। তো আমি কালারিং মিশিয়ে নিচ্ছি, বেশি দিব না, অল্প দিব। মানে এইটা তো রং। আচ্ছা, ঝুলিয়ে নেব। একটা প্লেটের সাহায্যে আমি পাপড়গুলো রেডি করে নেব। দেখো তো কি গরম। এই প্লেট তেল দেব। এই পাপড়গুলো তৈরি করে নেব। এই যে হালকা একটু তেল দিছি, তেল দিয়ে কী করে পাপড়গুলো বানাচ্ছি। এক হাতা করে বাটার নিচ্ছি, আর আমি 4 চামচ কালারিং বাটার নিয়ে নিচ্ছি। ও, এরকম করে বানাতে হয়। হয়ে গেছে। ও, দেখতে তো ভালো লাগতেছে। এখন ঢাকা দেব। তারপর একটা রেডি তুলে নেব। ও, সে ভালো হয়েছে। তো এখন পাপড়টা তৈরি হয়ে গেল আমাদের। আবার এরকম করে আবার একটু হাতে নেব তৈরি করে। আবারও একটু তেল দিচ্ছি, বেশি দিব না, অল্প তেল দেব। তো দেখতে পাচ্ছ তোমরা কত ভালো পাপড়টা হয়েছে। তো গাইস তোমরা এরকম করে বানিয়ে নিবে। আচ্ছা, ঢাকনা খুলে নেব। আবার একটা পাপড় রেডি আমাদের। চাকুর সাহায্যে তুলে নেব পাপড়গুলো। মানে এরকম সবগুলা এরকম করতে হবে তো, এরকম করে উঠাতে হবে তো। আমি এইভাবে সবগুলাই তুলে নেব এইভাবে। ও আচ্ছা, আমাদের 2টা পাপড় রেডি। আবার তেলে অল্প করে নেব। এই তেলেরটাকে আবার তেল দিয়ে তুলে নেব। তো আমাদের কালারিং দিয়ে দিচ্ছি।
এবার প্লেটটাকে আমি এভাবে ঘুরিয়ে নেব। আবারও বসা দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিচ্ছি। এবার সবগুলো আমার কমপ্লিট। তো আমার এবারে রোদে দিব, চাকুর সাহায্যে এটা আমি উঠে নেব। দেখো তো বন্ধুগুলো, পাঁপড়টা কত সুন্দর হয়েছে, কত সুন্দর পাতলা, আর দেখতেও বা ভালো লাগে। এবার আমি রোদে নিয়ে যাব এগুলো শুকাইতে। আমি এবারে রোদে দিয়ে দিব। ভালো করে এগুলো শুকায়। হ্যালো গাইস, তো আমাদের হয়ে গেছে পাঁপড় শুকানো। তো দেখে নাও পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে। দেখো কত শব্দ করে পাঁপড়গুলো শুকানোর পর। তো তেলে ভেজে নেব। তো তেলটা একটু হিট হোক। এবার আমি তেলে ভেজে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুগুলো পাঁপড়টা। দেখো ও ভাই, কত ছোট পাঁপড়টা এত বড় হয়ে গেল। কত সুন্দর হয়েছে আমার পাঁপড়। দেখো দেখে নাও কত সুন্দর হয়েছে আমাদের পাঁপড়। আবারও একটা ভেজে নিচ্ছি আমি। দেখে নাও এরকম হয়েছে আমাদের পাঁপড়। দেখো বন্ধু কত সুন্দর পাঁপড়টা হয়েছে। দেখো কালারটাও কত সুন্দর। দেখো কত সুন্দর পাঁপড়। এই বাড়িতে সামান্য কিছু দিয়ে পাঁপড় তৈরি হয়ে যায়, কত সুন্দর পাঁপড় হয়ে যায়। তো আমাদের পাঁপড় ভাজা হয়ে গেছে। দেখো পাঁপড়গুলো কত সুন্দর নরম। শব্দ শুনে তো বুঝতে পারেন দেখো কত সুন্দর নরম পাঁপড়গুলো আমাদের। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার দুটোই করবেন। তো দেখো বন্ধুগুলো কত সুন্দর পাঁপড়টা হয়ে গেছে, কিনা পাঁপড়ের মতন, যেটা আমরা কিনে খাই, হাটে বাজারে পাওয়া যায় সেই পাঁপড়টার মতন হয়ে গেছে।